নাঙ্গলকোটে কৃষক দলের সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগে ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা সোমবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দল কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক মোস্তফা জামান। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। প্রস্তুতি সভা উদ্বোধন ঘোষণা করেন কৃষক দল কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব হাজি মামুন। পৌরসভা যুবদল নেতা মনিরুজ্জামান মানিক ও উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ মজুমদার, হোসেন আহমেদ ফারুক, মিজানুর রহমান মিলন, হানিফ মিয়া, নাঙ্গলকোট পৌরসভা কৃষক দল সভাপতি নুরুল আমিন। উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, আদ্রা দক্ষিণ ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি হায়াতুন নবী, বিএনপি নেতা শাহ আলম ভূঁইয়া, আরিফুল আলম নোমান, উপজেলা কৃষক দল সহ সভাপতি দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশিদ, পৌরসভা কৃষক দল সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, উপজেলা যুবদল নেতা কবির খান, পৌরসভা যুবদল নেতা আব্দুস সাত্তার, উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপজেলা মৎস্যজীবী দল সভাপতি আনোয়ারুল্লাহ মিয়াজি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমির হামজা সহ আরও অনেকে। এখানে যারা আছেন আজকে প্রত্যেক ইউনিয়ন, আমি তাদের সবার বাড়িতে গেছি, গ্রামে গেছি, সাক্ষাৎ পেয়েছি। এই অসুস্থতার ভিতরে কিন্তু আমি কমিটির কয়েকটা বিষয় দেখছি, এখন পরিপূর্ণ দিতে পারি নাই, বিদায় দুঃখিত। সেটা আপনাকে বসতে হবে, জানতে হবে। সামনে আমাদের নির্বাচন, দলের দূর সময় এখন চতুর্দিকে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে, একমাত্র কৃষক দলের কোনো বিকল্প নাই। আজকে দীর্ঘ 16 বছর এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা তারা সিন্ডিকেট করে 60-82 দুর্নীতি করেছে। আজকের এই সভা থেকে আমি বলতে চাই, সকল আওয়ামী লীগের ডিলারশিপ বাতিল করে পুনরায় বিএনপি কৃষকদের মাঝে ডিলারশিপ দিতে হবে। কৃষক নেতৃবৃন্দরা হচ্ছে সরকারি দেশে আমরা কৃষক হচ্ছি 80% কৃষক। 80% যদি কৃষক হয়ে থাকি, তাহলে আমাদের ভোট ব্যাংক হচ্ছে কৃষক দল। আমাদের ভোটের মাধ্যমে আগামী সংসদ যে প্রার্থী আছে সে প্রার্থী বিজয় হবে এবং আগামী দিনে এই কৃষক শ্রমিক মেহনতি মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, আগামী দিনে দেশ গঠন করা সম্ভব এবং তারেক জিয়াকে দেশ বাংলাদেশ প্রধানমন্ত্রী আসনে বসার সম্ভব। বলতে চাই, যারা এখন নেতৃত্বে আছেন ইনশাল্লাহ তারা অত্যন্ত সাংগঠনিক সংগঠন, তারা ইনশাল্লাহ আগামী 15 দিনের মধ্যে আমি চাই প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড কমিটি সহ আমার জেলা নেতৃবৃন্দের কাছে যাতে পৌঁছে। সভাপতি সাহেব অত্যন্ত এবং এখানে সাংগঠনিক সেক্রেটারি আছে, সাংগঠনিক আছে, উনি তো সারাক্ষণ ধরে আমি খোরশেদ আলমকে বলতে চাই, খোরশেদ আলম সেক্রেটারি সাহেব এবং সভাপতি, আপনারা আজকে থেকে ঘুম হারাম করবেন, যাতে আমাদের নাঙ্গলকোট উপজেলার কোনো কাজে যাতে আমরা লজ্জা না পাই। আমরা আমাদের আত্মসম্মান আছে, ওনারা জেলা থেকে সব কাজকর্মকে এই ওনারা তো সারাদিন একমাত্র রাজনীতির পিছিয়ে দৌড়ায়, আমরা কিন্তু সারাদিন রাজনীতির পিছিয়ে দৌড়ান না। এই জেলার নেতৃবৃন্দ আমি যখনই বলি মা এই কাজ করতেছি, ওই কাজ করতেছি, ওই কাজ করতেছি, কিন্তু আমাদের কাজ করে, দেশের কাজ করে, দেশটা আমাদের, দেশটাকে আমরা ভালোবাসি। এই দেশটার জন্য আপনাদেরকে কাজ করতে দিচ্ছে, আপনার দেশটা সুন্দর সুষ্ঠুভাবে নাঙ্গলকোট উপজেলা থেকে একটা কৃষক দলের মডেল হিসেবে আমার জেলার নেতৃবৃন্দের কাছে বলে দেবেন। কর্মী সমাবেশ ইউনিয়ন পর্যায়ে হইতে হবে, এই জন্য সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করতে হবে। 9 তারিখে দেশনায়ক তারেক রহমান সাহেব সেই নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার মোতাবেক আমরা আজকে এখানে এসেছি।
আজকে কি দেখি, আমরা কমিটি দিয়ে গেলাম এতদিন যাবত, এখনো পর্যন্ত অনেক জায়গায় দেখা গেল যে কমিটিগুলো আবার রিসাফলিং করতে হচ্ছে। এটা দলের জন্য একটা দৈন্যতা, আপনাদের জন্য একটা ব্যর্থতা। আপনাদেরকে এই জন্য আমরা কমিটি দিয়ে যাই। আজকে 2 বছর হয়ে গেল কমিটি হয়েছে, আপনারা এখনো পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে যে কমিটিগুলো রিসাফলিং করার দরকার সেটাও করতে পারেন নাই। ইউনিয়ন সমাবেশ করবেন, ওয়ার্ড কমিটি বলতে হক হয় নাই। ওয়ার্ডে যদি কমিটি না হয়, ওয়ার্ডের লোকজন সম্পৃক্ত থাকবে? আপনি এখানে বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠন নিয়ে কমিটি করলে হবে, সমাবেশ করলে হবে? আমার তো সেই নির্দেশনা নাই। আমার তো নির্দেশনা আছে কৃষকদেরকে নিয়ে সমাবেশ করতে হবে, জনগণকে নিয়ে সমাবেশ করতে হবে। আমার তো জনগণকে নিয়ে এই নির্দেশনার মধ্যে মাইকিং করতে হবে। আমার কোনো স্টেজ থাকতে পারবে না, আমার কোনো ব্যানার থাকতে পারবে না। একটা গাইতে দিয়ে ব্যানার থাকবে দেশ নায়ক তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর যিনি ইউনিয়নের সভাপতি, আজকে তাকে সর্বোচ্চ মূল্যায়ন করছে, নজির ভাইকে সেই মূল্যায়ন দিচ্ছে না, আমাকে সেই মূল্যায়ন দিচ্ছে না। আমার এখানে যিনি গত নির্বাচন করেছে তাকেও সেই মূল্যায়ন দিচ্ছে না। দল মূল্যায়ন করছে যিনি ইউনিয়নের সভাপতি, তার নামটাই শুধু থাকবে ব্যানারের মধ্যে। বোঝা যায় না? বুঝতে পারছেন? ইউনিয়ন সমাবেশে এই ছবিটা কিন্তু তারেক সাহেবের কাছে পর্যন্ত যাবে। তারেক রহমান সাহেব এগুলি দেখবে। কুমিল্লার 14টি ইউনিটের মধ্যে 10টি ইউনিট আমাদেরকে সমাবেশ করতে হবে। এর ভিতরে সবচেয়ে বড় ইউনিট হলো 16টি ইউনিট। 16টি ইউনিয়ন নিয়ে গঠিত নাঙ্গলকোট উপজেলা। এই নাঙ্গলকোট উপজেলার এখানে যিনি কমিটিতে আছেন, যারা আপনারা পৌর কমিটির মধ্যে অত্যন্ত ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে, কমিটি ওনারা করেছে, আপনারা তো সেভাবে আগাতে পারলেন না। আপনারা যেই সময়টা দিয়েছেন, যে সময়টা নির্ধারণ করেছেন, ওই সময়টার মধ্যে আমাদের জেলা পর্যায়ের একজন কমিটি আমরা একটা সমন্বয়, আমরা একটা উপকমিটি করে দিয়েছি, তারা আপনাদেরকে মনিটরিং করবে। তাদের মাধ্যমে আপনারা ওয়ার্ড কমিটি এবং থানা কমিটি করে করেছেন কিনা দেখবে। যদি না দেখে, যদি না পারেন করতে, আমি কিন্তু বলে দিচ্ছি আমি অপারক। আপনার নজির ভাই বলেন, আপনার মনির ভাই বলেন, কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।